Happy Valentine's Day. My Valentine. তুমি কি তোমার বউয়ের গিফট আমাকে জিজ্ঞেস করে আমাকে শুনিয়ে কিনেছো? আমার বউ আমার বউর জন্য গিফট এনেছিলাম। আমি মিছিমিছি বউর জন্য এনেছিলাম। কি কি বললে? একে তো তোমার কথা কিচ্ছু আমার মাথায় ঢুকছে না, তার উপর তুমি ভিড় করছো। দেখো, একদম ভিড় করে কথা বলবে না, যা বলা সোজা সাপটা মুখের উপর বলে দাও। তুমি সত্যি এখন বুঝতে পারছো না তোমাকে গিফটটা কে দিয়েছে? কে লুকিয়ে লুকিয়ে তোমার বালিশের নিচে ওটা লুকিয়ে রেখেছে? তুমি সিরিয়াসলি বুঝতে পারছো না? Happy Valentine's Day. My Valentine. এক মিনিট। সাজতে থাকে বাহারি মেলা, দূরে কাছে সাথে আছে গোধূলি বেলা, দীপান্তরে ভিতর ঘরে কোমল তোমার জন্য একটা জিনিস আছে। কি? শুভক্ষণে সঙ্গোপনে কোণে দেখালো, কোণে দেখালো, কোণে দেখালো। তুমি আমার জন্য ভ্যালেন্টাইন? না, এটা এটা গুরুদক্ষিণা। গুরু দক্ষিণা? তুমি আমাকে লেখাপড়া করিয়েছো, এত দূর আসতে সাহস দিয়েছো। তোমাকে বলিনি কালকে আমার স্কলারশিপের টাকা এসে গেছে, তার থেকে আমি তোমার জন্য এটা কিনেছি। আচ্ছা, এটা দরকার ছিল না। তুমি তোমার স্কলারশিপের টাকা এমনি করে নষ্ট করছো। না না, এটা তুমি ঠিক কাজ করোনি দাদা। আমার স্কুলের শিক্ষা দিদি বলতেন যে গুরুদক্ষিণা না দিলে শিক্ষা সম্পূর্ণ হয় না, তাই এটা তো আমায় তোমায় দিতেই হতো। আমি জানি জামাটা খুব একটা দামি নয়, মানে তুমি তো অনেক দামি জিনিস পরো, কিন্তু অতটা খরচ আমি করতে পারিনি কো। তুমি এটা একবার পড়লেই আমি খুব খুশি হয়ে যাব। করবে তো? আমি কিন্তু এটা গুরুদক্ষিণা বলে নিলাম না। মানে মানে অর্ধেকটা গুরুদক্ষিণা
আর বাকি অর্ধেকটা ভ্যালেন্টাইন্স ডে গিফট। টাটা, এখন বাড়ি যাও, আমাকে অফিসে ফিরতে হবে। তুমি তো আমাকে ধরেই ফেললে। আমি ওটা সত্যি সত্যি ভ্যালেন্টাইন ভেবেই নিয়েছিল। আবার কেন ফোন করছো তুমি? তোমাকে আমি পরিষ্কার বারণ করে দিয়েছি আমাকে আর ফোন করবে না, তাহলে কেন ফোন করছো? এই বন্যা, আমার সাথে এভাবে কথা বলছো কেন বলো তো? আজকের দিনে তোমাকে ফোন করলাম আর তুমি এরকম বুঝাই করছো। আরে বাবা, আমি তো শুধু তোমাকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে উইশ করতে ফোন করেছি। শাট আপ, ইউ জাস্ট শাট আপ ময়ূক। ভ্যালেন্টাইন্স ডে? তোমার লজ্জা করে না? যাকে ব্ল্যাকমেল করছো তাকে আবার ভ্যালেন্টাইন্স ডে? বেশ, আমার মুখ থেকে যখন তুমি ভালোবাসার কথা শুনতে চাইছো না, তাহলে কাজের কথাটাই বলি। ও না, আমি একটু চাপে পড়েছি, 10 লাগবে আমার। তারা নেই, তুমি পরশুর মধ্যে আমাকে দিলেই হবে। হোয়াট? 10 লাগবে মানেটা কি? বুঝতে পারলে না? 10 মানে 10 লাখ। তুমি যে টাকা চেয়েছিলে আমি সেই টাকা তোমাকে দিয়ে দিয়েছি ময়ূক। ইউ অ্যান্ড মি আর ডান। আমাদের মধ্যে তো লেনদেন হওয়ার কোনো কথা নেই। আরে বাবা, কথা ছিল না, কিন্তু কথাটা তৈরি হয়েছে। আমার লাগবে আরো 10। কি করবো বলো তো? এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে টাকা দেখে? এই সেদিনকে আমি তোমাকে 15 লাখ টাকা দিলাম, তুমি আমার কাছে আবার 10 লাখ টাকা চাইছো? ইয়ার কি করছো তুমি আমার সাথে? এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো? আহা বনলতা, 10 লাখ টাকা তুমি কোথা থেকে পাবে আমি কি করে জানবো বলো তো? আমি তো শুনেছি তোমার বর বেশ ভালো চাকরি করে, তাছাড়া তোমার শ্বশুর বাড়িও বেশ রাইস। বলে দেখো না তোমার বরকে, আমার মনে হয় ও ঠিক তোমাকে টাকাটা দেবে। নতুন বউয়ের আবদার কি আর ফেলে দিতে পারবে? তুমি চুপ করো প্লিজ। বনলতা, আমার তরফের কথা তো শেষ, আমি ফোন রেখে দিতেই পারি। তুমি শুধু এটা মাথায় রাখো, টাকাটা কিন্তু আমার পরশুর মধ্যেই লাগবে। রাখলাম। তোমার লোভ দিন দিন বেড়ে যাচ্ছে ময়ূক। কি বলছো বনলতা? আমার লোভ তো কমে যাচ্ছে। 15 পর যদি আমি 20 চাইতাম তাহলে না তুমি আপত্তি করতে, কিন্তু আমি তো 10 চাইছি। এই চুপ করো, তুমি আর একটা আদলাও আমার কাছ থেকে পাবে না, ঠিক আছে? ফোনটা রাখো আর তোমার যা খুশি তুমি তাই করে নাও।